কিছুদিন আগে এরকম একটা বই পড়তেছিলাম, ওই বইয়ে দেখতেছি দুনিয়া হচ্ছে সুন্দরী রূপবতীর মতো। সুন্দরী রূপবতী যখন আপনাকে ধোঁকা দেয়, একজন যুবককে ধোঁকা দেয়, এমতো অবস্থায় যুবকটা শাখে বেঁকা হয়, চার মাথার মোড়ে বসে থাকে। ঠিক কিনা কন? এইরকম দুনিয়ার জমিনটা ধোঁকা। আপনাকে আমাকে কোন দিন যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে আপনি টের পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জমিনটা দেখতেছেন, এই জমিনটা পুরোটা ধোঁকা। এই ধোঁকার জালে পড়া যাবে না, এই ধোঁকার জালে পড়া যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে। যাতে মাতাল কিন্তু তালে ঠিক থাকতে হবে। আমার এক চাচা, আমি উদাহরণ দেই, আমার এক চাচা এরকম সৌদি আরবে যাবে। সৌদি আরবে যাবে এমত অবস্থায় দুইটা বাস্তা ছিল, প্রাণ প্রিয় বাস্তা। বাস্তাদের সাথে ঘোরাফেরা চলাফেরা করে। এই যেটা খায় চাচা বাস্তার সাথে খুব মিল মহব্বত। আহলে মহব্বতের চাচা সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ। মৃত্যু থেকে পালায়ন কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকল জীব জন্তুদেরকেই করতে হবে। এই দুনিয়ার জমিনে যারা জীবিত আছে তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। জড় কাদেরকে বলে, জীব কাদেরকে বলে? আমি আপনাদেরকে প্রশ্ন করব, জড় কাদেরকে বলে? যাদের জীবন নাই তাদেরকে জড় বলে, আর যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। আপনি আমি দুনিয়ার জমিনে অক্সিজেন টানতেছি। এই অক্সিজেন টানতে টানতে কোন দিন বা কখন কোন সময় আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি মৃত্যু থেকে পলায়ন করতে চান? আপনি এরকম মৃত্যু দুনিয়ার জমিনে মৃত্যুকে ভয় পান না। আপনি মনে করতেছেন এই যে দুনিয়ার জমিনে আছি সারা জীবন থাকবো। আসলে তা নয়। বিশেষ করে যুবক ভাইরা আমার গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এই গান বাদ্যযন্ত্র থাকেন না। এই গান বাদ্যযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। গান বাদ্যযন্ত্র বাদ দিয়া ইসলামিক সঙ্গীত গুলো শোনেন, কোরআন তেলাওয়াত গুলো শোনেন, হামদে বাড়ি তাআলা গুলো শোনেন। এগুলো শোনা বাদ দিয়া এরকম গান বাদ্যযন্ত্র শুনতেছেন। আহারে, কান দিয়ে শুনতেছেন, কানের মধ্যে সীসা গলিয়ে দেওয়া হবে। যখন আপনার আমার কানের ভিতরে এরকম সীসা গলিয়ে দেওয়া হবে, তখন আপনি টের পাবেন, আহারে দুনিয়ার জমিনে সামান্য আগুন হাতের সামনে ঠেকা মাত্র ফোসা পড়ে যায়। এই দুনিয়ার জমিনে সামান্য আগুন সহ্য করতে পারেন না। আপনার আমার জন্য জাহান্নামের আগুন তাহলে কেমন হবে? এই দুনিয়ার আগুনই সামান্য আগুন। আমি কয়েল ধরাইতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি, টাস করে ঠেকা মাত্র ফোসা পড়ে গেছে। এই দুনিয়ার আগুন এমন, তো কি জাহান্নামের আগুন তাহলে কি হবে? দেখেন, জাহান্নামের আগুন